আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, সবাই বলে ব্লগ করার জন্য। আসলে আমি ব্লগ কখনো করি নাই, তো জানি না কিভাবে করে। তো ছাদে আসছি, আমি আমার ভাইয়ের বাসা আসছি। আমার ভাই এখানে ভাড়া থাকে হাসনাবাদ। তো বাড়িওয়ালাদের এই ছাদে বাড়িওয়ালা অনেক পদের গাছ লাগাইছে। দেখেন, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে ড্রাগন গাছ অনেক সুন্দর করে রড দিয়ে বিছিয়ে দিছে। এই যে দেখেন, এটা মনে হয় আলু গাছ হবে নাকি পেঁপে গাছ, ঠিক আমি চিনি না। পেঁপে গাছ, পেঁপে গাছ। এটা কি গাছ? আমি গাছ আসলে ঠিক মতো চিনি না, সব গাছ কি বলবো। এটা লেবু গাছ, এই যে দেখেন লেবু ধরে আছে। আর এটা ড্রাগন, এই ড্রাগন ধরছে। এই যে ড্রাগন অনেক সুন্দর ছাদটা দেখতে। এই যে ফুল গাছ, এখানে আবার কলমি গাছ লাগানো আছে। এই যে কলমি গাছ, হ্যাঁ, সব মোটামুটি অনেক কিছু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এটা কি বলে, এটা আমি আসলে চিনি না। এটা কি গাছ? এটা সাজনা না, আসলে চিনতেছি না আমি। যদি আপনারা চিনেন কমেন্টে জানাবেন এটা আসলে কি গাছ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তারপরে আচ্ছা, এটা কি গাছ? সিম। ও, সিম গাছ। এটা সিম গাছ না? সিম না? দাদা কি সমস্যা নাই। এই দেখেন দুন্দুল, দুন্দুল কোনটা? এটা না? এই যে দুন্দুল, মানে অনেক পদের গাছ। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে অনেক একটা মেহেদি গাছ দেখেন, কত বড় মেহেদি গাছ। হ্যাঁ, ছাদের উপর অনেক বড়, মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে ফুল গাছ লাগানো, রোদ উঠছে এখন অনেক। এই যে কি সুন্দর ফুল ধরে আছে। এই যে এটা কি গাছ? এটাও একটা ফুল গাছ। আমি প্রথমে বলছি যে আমি সব গাছ চিনি না। এটা তুলসী গাছ, তুলসী গাছে লাগানো, বাচ্চাদের ঠান্ডা লাগলে এটা কাজে লাগে। আর এই যে এখানে আমার ভাইয়ের বউ বসে আছে, সাজনা পাতা ছাদে শুকাচ্ছে। সাজনা পাতা নাকি অনেক উপকারী। এই যে উপকারী, এই যে ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো।